মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া 4 জাতি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে 32 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তবে এই স্কোয়াড প্রকাশের পর থেকে দেশের ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা, কারণ সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় থাকা তরুণ কোন প্রবাসী ফুটবলারকে এই দলে জায়গা দেওয়া হয়নি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এদিকে সম্পূর্ণ দেশীয় লিগে খেলোয়াড়দের উপর ভরসা রাখছে বাফুফে। মালদ্বীপের আসন্ন এই টুর্নামেন্টের আগে রোনান সুলেমান, তানিন শালিকদের বিষয়ে কথা উঠলেও ইনজুরি সহ নানা কারণে স্কোয়াডে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের। ফুটবল প্রেমীদের ধারণা ছিল তানিন কিংবা রোনান কিউবাদের অনুপস্থিতিতে হয়তো বিদেশি বেড়ে ওঠা অন্য কোনো প্রবাসী ফুটবলারদের ভাগ্য খুলে যেতে পারে, কিন্তু বাফুফে হেঁটেছে ভিন্ন পথে। কোনো চমক না রেখে পুরো স্কোয়াডে রাখা হয়েছে দেশের ঘরোয়া ফুটবলে খেলা তরুণ ও পরিচিত মুখদেরই। দলে জায়গা পেয়েছেন সিনিয়র দলের গোলরক্ষক মোহাম্মদ মেহেদী হাসান শ্রাবণ, আলামিন সহ মোহাম্মদ পিয়াস আহমেদ নোভা, সৌরভ দেওয়ান সহ বেশ কয়েকজন সম্ভাবনাময় ফুটবলাররা। এছাড়া স্কোয়াডে নিজেদের চেনা ফর্মে আছেন ইসমাইল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, মুর্শেদ আলী, সাকিব আল হাসান সহ পরিচিত নামগুলো। মূলত তরুণদের নিয়েই এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। রোববার থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প। 4 জাতির টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ভালো পারফরমেন্স করে নিজেদের প্রমাণ করতে চাইবেন লাল সবুজের তরুণ ফুটবলাররা। সম্প্রতি দেশের ফুটবলার প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে তুমুল আলোচনা ও দাবি বাড়লেও স্কোয়াডে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। নির্বাচকরা শতভাগ আস্থা রেখেছেন স্থানীয় এবং জাতীয় দলের প্রতিবাদের ওপরই। তাই এখন দেখার বিষয় শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া এই তরুণ দল মালদ্বীপের মাটিতে কতটা সফল হতে পারে এবং দেশের জন্য ট্রফি বয়ে আনতে পারে কিনা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।